আসসালামু আলাইকুম। ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে ইরানে পারমাণবিক বোমা ফেলার প্রস্তুতি নিচ্ছে। আর এই খবরটা ফাঁস করেছেন জাতিসংঘের একজন বড় কর্মকর্তা। ১২ বছর চাকরি করার পর তিনি ইস্তফা দিয়েছেন শুধু এই সত্যটা দুনিয়ার মানুষকে জানানোর জন্য। চলুন জানি আসলে কি ঘটছে পর্দার আড়ালে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই আপনি জানতে পারবেন এর পিছনের আসল রহস্য। এই লোকটার নাম মোহাম্মদ সাফা। তিনি জাতিসংঘের একজন নামকরা প্রতিনিধি ছিলেন। তিনি পরিষ্কার বলেছেন, আমি আর এই অন্যের সঙ্গে থাকতে চাই না। তার দাবি হলো জাতিসংঘ নাকি ভিতরে ভিতরে ইরানে পরমাণু হামলা করার জন্য একটি বড় পরিকল্পনা করছে। সাফা আরও বলেছেন, সাধারণ মানুষ বুঝতে পারছে না যে কত বড় বিপদ তাদের সামনে। তিনি নিজের ক্যারিয়ার আর সুন্দর জীবন বিসর্জন দিয়েছেন যাতে এই ভয়ঙ্কর সত্যটা তিনি দুনিয়ার সামনে উপস্থাপনা করতে পারেন। সাফা আরও কিছু মারাত্মক অভিযোগ করেছেন। তিনি বলেছেন, জাতিসংঘের বড় বড় সাহেবরা আসলে বড় বড় ক্ষমতাধর দেশ বা লবিস্টদের কথা শুনে চলে। তারা গাজায় সাধারণ মানুষের মৃত্যু বা লেবাননের রক্তপাত নিয়ে মুখ খুলতে চায় না। উল্টো যারা সত্যি কথা বলে তাদের চুপ করে দেওয়া হয়। সাফা দাবি করেছেন, এই সত্যটা ফাঁস করার চেষ্টা করায় তাকে আর তার পরিবারকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে। শুধু সাফা নন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন বড় উচ্চপদস্থ কর্মকর্তাও এই কথা স্বীকার করেছেন। তিনিও জানিয়েছেন যে তারা সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য, অর্থাৎ পরমাণু হামলার পরবর্তী বিপদ সামলানোর প্রস্তুতি নিচ্ছেন। তারা বলছেন, যদি এমন কিছু একবার ঘটে যায় তবে এর অভিশাপ আমাদের আগামীর প্রজন্মকে দশকের পর দশক ধরে বয়ে বেড়াতে হবে। সাফা আরও বলেছেন, একমাত্র সাধারণ মানুষ রাস্তায় নামলে আর প্রতিবাদ করলেই এই ধ্বংসলীলা থামানো সম্ভব। আপনার কি মনে হয়, আসলেও কি এরকম কোনো গোপন ছক সাজানো হচ্ছে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি শেয়ার করে সবাইকে সতর্ক করে দিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে এরকমই একটি নিউজ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।